আচ্ছা ভাই, বলেন এখন আমাকে কি করতে হইব? লিটন, তুই এক কাজ কর, ওই উত্তরপাড়া ওই মাঠ আছে না, ওখানে কয়েকজন পোলাপান নিয়ে রেডি থাক, আমি আসতেছি। হ্যাঁ, আমি ইমাম সাহেবের ওখান থেকে আসি একটু। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম, আপনি তাহলে যান। ঠিক আছে, বেশি দেরি করিস না, একটু তাড়াতাড়ি আসবি। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি হুজুর, আপনার সাথে একটু কথা ছিল। ও আচ্ছা। হুজুর, আমরা এলাকার যুবকেরা শবে বরাত উপলক্ষে একটি অনুষ্ঠান করতে যাচ্ছি, সেখানে আপনাকে অবশ্যই যেতে হবে হুজুর। কি বলেন, আপনারা শবে বরাত উপলক্ষে অনুষ্ঠান করতেছেন? তা অনুষ্ঠানটা কিভাবে করবেন শুনি। আসলে হুজুর, আমাদের ছেলেবেলারা বলতেছে একটি শবে বরাত উপলক্ষে জলসা করবে এবং সেখানে বিরিয়ানির আয়োজন করা হবে, আমরা সারা রাত ভরে ইবাদত করব। কিন্তু ভাই, এইভাবে শবে বরাত তো কোনো সাহাবীদের আমল থেকে পাওয়া যায় না। সবাই মিলে একত্রিত হয়ে ইবাদত করা, বিরিয়ানি খাওয়া এবং জলসা করা। কি বলেন হুজুর, এটা তো একটা ভালো কাজ। হ্যাঁ, কাজটা দেখতে ভালো, কিন্তু এটা দেখতে হবে যে কোনো হাদিসে সাহাবাদের আমলে আছে কি না। শুনুন, আপনাকে বলি, এইভাবে ইবাদত করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আমল থেকে পাওয়া যায়। তাহলে হুজুর, সেখানে আপনি যেতে পারবেন না? আমি তো যাবই না এবং আপনাদেরকেও করতে দেব না, কারণ এটা নবী সাহাবীদের আমল থেকে পাওয়া যায় না এভাবে করা। আচ্ছা হুজুর, তাহলে থাকেন, গেলাম। এই ইমাম সাহেবের দ্বারা কিচ্ছু করা যায় না, জানুয়ারির সময়ে কোনো কিছু করতে দেয় না। যাই হোক, সেটা বাদ দিলাম। এখন ইসলাম ধর্মের একটি কাজ করব শবে বরাত, সেটাও করতে দেয় না। এরা যে কি শুরু করেছে কিচ্ছু বুঝি না, মাথায় কোনো কাজ করে না। যাই দেখি, ওরা মনে হয় চলে আসছে, ওখানে যেই সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। কে রে তুই এখানে? তোকে আমি কখন থেকে খুঁজতেছি। আর ভাই বলেন না, এখান দিয়ে যাওয়ার সময় দেখি সবাই এখানে, তাই এখানে বসলাম। আপনার আসতে দেরি হলো তাই ওরা চলে গেল। হয়েছে, এবার বাড়িতে চল। আল্লাহ, যেভাবে মানুষ ইবাদত করা শুরু করেছে, জানি না কি হবে। ছেলে তো বলে গেল শবে বরাত উপলক্ষে একটি অনুষ্ঠান করবে, না করে দিয়েছি, তারপরেও করবে কিনা জানি না। আল্লাহ, তুমি এদেরকে হেফাজত করো, এদেরকে হেদায়েত দান করো আল্লাহ, সঠিক ইসলামের বুঝ দান করো। না, একটু তাড়াতাড়ি হাঁটি, নামাজের সময় প্রায় হয়ে আসলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি চাচা, আমিও ভালো আছি। চাচা, একটি কথা বলার জন্য আপনার কাছে এসেছি। ও আচ্ছা, তা কি বলবে বলো। আসলে চাচা, আমরা গ্রামের কয়েকজন মিলে ভাবছি এবার শবে বরাতের অনুষ্ঠান করব, কিন্তু আমাদের ইমাম সাহেব মানা করতেছে, করা যাবে না। এ বিষয়ে আপনার সাথে কথা বলতে আসলাম চাচা। ওই ইমাম সাহেবের কথা বলতেছ? ইমাম সাহেবের কথা আমি আর কি বলবো বলো। কোনো কাজ আমরা শান্তিভাবে করতে পারি না ওই ইমাম সাহেবের জন্য। শবে বরাত অনুষ্ঠান করবে, এটা ভালো একটি কাজ, আর এখানেও সে বাধা দিতেছে। আজকে আমি ইমাম সাহেবের সাথে দেখা করব, তুমি কোনো চিন্তা করো না, এবার তুমি যাও। আচ্ছা চাচা, তাহলে গেলাম। এই ইমাম সাহেবের জন্য আমরা তো কোনো কাজ করে শান্তি পাইতেছি না। এখন দেখছি পাড়ার ছেলে পেলে একটু শবে বরাত উপলক্ষে অনুষ্ঠান করবে, ভালো কাজ, এখানেও বাধা দিতেছে। মনে হয় ইমাম সাহেবের এখানে চাকরি করতে ইচ্ছা করতেছে না, তাই তো এরকম করতেছে। আমি আজকে মসজিদ কমিটির সাথে কথা বলবো, এর একটি বিহিত করতেই হবে। তাহলে মনে হয় ভাই আমাদের অনুষ্ঠান হবে না, তাই না? আরে তোকে কে বলছে হবে না? আমি সেই ব্যবস্থা করতেছি, অনুষ্ঠান অবশ্যই হবে। চেয়ারম্যান চাচার কাছে বিচার দিছি, আমরা শবে বরাত অবশ্যই পালন করব। তুই এক কাজ কর, আমাদের বাজারে করিমের দোকানের সবচাইতে বড় ভালো যেগুলো বক্স আছে 6টা আন, তুই আনার ব্যবস্থা কর, বাকিটা আমি দেখছি। আচ্ছা ভাই, আপনি কোনো টেনশন করবেন না,